প্রেম সবসময় উচ্চস্বরে বলে ওঠে না, অনেক সময় সে চুপ বসে থাকে, একটা পুরনো চিঠির খামে, একটা বইয়ের পাতার ভাঁজে। আজকের গল্প চিঠির পাতায় ভালোবাসা। একটা বইয়ের দোকান, কিছু হারিয়ে যাওয়া চিঠি আর দুটি হৃদয়ের সময়ের পিছনে ছুটে চলা। চলুন শুনি সেই গল্প, ভালোবাসার, অপেক্ষার আর নতুন করে শুরু করার। চিঠির পাতায় ভালোবাসা। কলকাতার এক পুরনো গলির মধ্যে ছোট্ট এক বইয়ের দোকান চালায় অরুণাভ। বয়স 28, চুপচাপ স্বভাবে, মুখে কম কথা, চোখে ভরা হাজারো গল্প। তার দোকানে কেউ এলে সে বইয়ের সাথে গল্পও দেয় বিনামূল্যে। একদিন বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড, বাইরের গলিগুলো জলমগ্ন। দোকানের এক কোণায় তখনও সাইমের গন্ধ লেগে আছে। ঈদের আগের দিন হঠাৎ করে এক ছাতা হাতে ঢুকলো এক তরুণী। ভিজে চুল, পরনে হালকা সবুজ সালোয়ার, চোখে কিছু ক্লান্তি, কিন্তু মুখে অপূর্ব কোমলতা। ভেতরে আসতে পারি? অবশ্যই, বলল অরুণাভ। ছায়ানোট আছে? শেষ কপি ছিল। আপনি কি সায়ন্তিকা? অরুণাভ জিজ্ঞাসা করল। মেয়েটি অবাক হয়ে তাকালো। তুমি আমাকে চেনো? তোমার চিঠিগুলো পড়েছি, এই বইয়ের ভিতরে লুকিয়ে রাখা ছিল। ছায়ানোটের ভাঁজের মধ্যে ছিল কয়েকটা কবিতার মতো চিঠি। সায়ন্তিকার গাল লাল হয়ে উঠল। সেইগুলো আমি অনেক বছর আগে রেখে গিয়েছিলাম একজনের জন্য, কিন্তু সে কখনো পড়েনি। অরুণাভ হেসে বলল, পড়েছে, শুধু তুমিই জানো না। আমিই সেই অন্যজন যার জন্য তুমি লিখেছিলে। তখন তোমার সাহস ছিল না বলতে, আমার ছিল না খুঁজে পেতে। আমরা দুজনেই অপেক্ষা করছিলাম, কিন্তু ভুল পথে। এক মুহূর্তের নীরবতা। সায়ন্তিকা তাকালো অরুণাভের চোখে, সেই চোখ যেখানে একসময় হারিয়ে যেতে চেয়েছিল সে। তুমি কি এখনো কবিতা লেখো? তুমি এলে আবার শুরু করব। বাইরে তখন ঝিরিঝিরি বৃষ্টি, দোকানের ভিতরে কেবল দুজন। বইয়ের পাতার ফাঁকে ভালোবাসা আবার নতুন করে শুরু হলো।